একটা সময় এনাদের যখন ধর্ণা মঞ্চ ছিল তখন এই বিকাশবাবুর দলের কমরেডরাই ওই মঞ্চে গিয়ে এনাদের বলে এসছেন যে আপনারা যোগ্য আন্দোলন চালিয়ে যান। আর যখন মুখ্যমন্ত্রী এদের চাকরিটা দিচ্ছেন তখন অন্য লোকের হয়ে এদের চাকরিটা বাধা দিতে ওই একই গ্রুপ মামলা করছে। এটা কি ধরনের দ্বিচারিতা? বিকাশবাবুরা একটা মামলা করে দিলেন, করে স্টে করেই রেখেছেন এবং বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এটা রয়েছে এবং মাসের পর মাস বছরের পর বছর একটা মামলার শুনানি চলছে, শেষ হয় না। এত ভালো কথা বলছেন, ভালো 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 ভগবান ভগবান, পরের দিন তিনি ইস্তফা দিয়ে একটা দলের এমপি হয়ে চলে গেলেন। তার মানে কোন জাজের মধ্যে কি রয়েছে সে বুঝবো কি করে? বিচারপতির যদি মনে হয় শুধু অমুক আইনজীবীর কথা শুনে তিনি চলবেন, তো খুবই দুর্ভাগ্যজনক। দাদা, চাকরি প্রার্থীদের কর্মশিক্ষা শারীরশিক্ষা চাকরি প্রার্থীরা বারে বারে বিক্ষোভ করছেন, তাদের নিয়োগ যে জট, সেই জট কিছুতেই কাটতেই চাইছে না, কি বলবেন? না দেখুন, এসএলএসটি শারীর শিক্ষা কর্মশিক্ষা, তো এই যে গ্রুপটা, এদের বিরুদ্ধে কিন্তু কোথাও কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগ নেই, এদের বিরুদ্ধে কোনো তদন্ত পেন্ডিং নেই, সিবিআই হচ্ছে না। ফলে একটা সময় এনাদের যখন ধর্ণা মঞ্চ ছিল তখন এই বিকাশবাবুর দলের কমরেডরাই ওই মঞ্চে গিয়ে এনাদের বলে এসছেন যে আপনারা যোগ্য আন্দোলন চালিয়ে যান। আর যখন মুখ্যমন্ত্রী এদের চাকরিটা দিচ্ছেন তখন অন্য লোকের হয়ে এদের চাকরিটা বাধা দিতে ওই একই গ্রুপ মামলা করছে। এটা কি ধরনের দ্বিচারিতা? স্কুলে এরা জয়েন করবেন সেগুলো কিন্তু এনারা সবাই পেয়ে গেছেন। এনারা সম্ভবত সব মিলিয়ে ছিলেন 1280 জন, একজনের মৃত্যু ঘটেছে, 1279 জন এনারা সবাই মিলে আছে। প্রত্যেকের নিয়োগের যে রেকমেন্ডেশন লেটার সেটা কিন্তু সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী ওনাদের হাতে আছে। এইবার একটা চরম দুর্ভাগ্যজনকভাবে মামলা করেছে এবং অভিযোগ বা ওনাদের কাছ থেকেই শোনা যে যাদের কথায় মামলা হয়েছে তারা আবার যোগ্য নয়। তাদের কথায় বিকাশবাবুরা একটা মামলা করে দিলেন, করে স্টে করেই রেখেছেন এবং বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এটা রয়েছে এবং মাসের পর মাস বছরের পর বছর একটা মামলার শুনানি চলছে, শেষ হয় না। এই মামলাটা শেষ হয় না, কোনো অর্ডার বেরোয় না। আরে এরা ঠিক না ভুল, একটা অর্ডার দিক, তাহলে তার পরের ধাপটা এনারা ভাবতে পারবেন। শুধু অবজারভেশন শোনা যায়। যাই হোক, মাননীয় যেটা বিশ্বজিৎ বসু যেটা মনে করেন সে তো নিশ্চয়ই ঠিক, আমি তো মানে আমরা কেউ নই তাকে ওইভাবে সমালোচনা করার। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যেহেতু ওনারা যোগ্য, ফলে ওনাদের যে কোনো শর্তে কন্ডিশন আরোপ করে হলো মামলার মতো চলুক, স্টেটাকে উনি ভ্যাকেট করে দিন। এরা যারা যোগ্য প্রার্থী বসে আছেন তারা আগে চাকরিটায় যোগ দিন, কারণ এদের আর্থিক সমস্যা, সামাজিক সমস্যা অ্যাকিউট জায়গায় আছে। তো ফলে এটা উনি যা চেয়েছেন মাননীয় বিচারপতি, সরকার পক্ষ সব করে দিয়েছে। এফিডেভিট চেয়েছেন, হলফনামা দিয়ে দিয়েছে, সরকার এদের চাকরি দিতে প্রস্তুত দিয়ে দিয়েছে। এজিকে কোর্টে এসে বলতে হবে, এজি কোর্টে গিয়ে বলেছেন। এখন তাহলে উনি দয়া করে আগামী 20 তারিখ যে হিয়ারিংয়ের ডেটটা আছে, আমাদের একটাই অনুরোধ যে এদের উনি স্টেটা তুলে ওনাদের চাকরিটা করতে দিন, মামলা চলুক, তারপর ফয়সালা হলে তখন দেখেন যারা যোগ্য তারা কেন বঞ্চিত হয়ে বসে থাকবে। বিকাশবাবু কি কোথাও গিয়ে চাইছেন না এই রাজ্যে চাকরি হোক, নিয়োগ হোক? আমি এদের মঞ্চে বসে সরাসরি হয়তো রাজনীতির কথা বলতে চাই না, কিন্তু দুর্ভাগ্যজনক হলো বিষয়টা তাই। একটা সময় এনাদের যখন ধর্ণা মঞ্চ ছিল তখন এই বিকাশবাবুর দলের কমরেডরাই ওই মঞ্চে গিয়ে এনাদের বলে এসছেন যে আপনারা যোগ্য আন্দোলন চালিয়ে যান। আর যখন মুখ্যমন্ত্রী এদের চাকরিটা দিচ্ছেন তখন অন্য লোকের হয়ে এদের চাকরিটা বাধা দিতে ওই একই গ্রুপ মামলা করছে। এটা কি ধরনের দ্বিচারিতা? চাকরিটা আটকে রেখে তো কোনো পলিটিক্স করা যায় না। কোথাও গিয়ে কি সামনে বিধানসভার ভোটের জন্য গুটি সাজাচ্ছেন? না, এটা অনেক দিন ধরেই চলছে। আর একটা ইস্যু তৈরি করে রাখা, একটা হাহাকার তৈরি করে রাখা, সেটা বাকিদের কাছে সেইটাকে মানে কোনো ইস্যু নেই, ফলে ওনাদের সেই ধরনের। আমাদের বক্তব্য হচ্ছে আগে এদের চাকরিটা হোক, চাকরি নিয়ে যেন পলিটিক্সটা না হয়। এবং দুর্ভাগ্যজনকভাবে কোর্টের এই দীর্ঘসূত্রতার কারণে ওনাদের এই জিনিসটা আরও সফল হচ্ছে, যারা নেতিবাচক কাজগুলো করতে চাইছে। এনারা যোগ্য, সরকার রাজি, এনাদের বিরুদ্ধে সিবিআই নেই,
এনাদের প্যানেলে অনিয়ম নেই, তাহলে এনারা কেন চাকরিটা, কেন কোর্ট সেটাকে আটকে রাখবে? আর এখন কোর্টের বিচারপতির যদি মনে হয় শুধু অমুক আইনজীবীর কথা শুনে তিনি চলবেন, তো খুবই দুর্ভাগ্যজনক। আদালত কি এরকম ভাবেই চাইছে যে আটকে থাকুক, মানে কোথাও গিয়ে কি মনে দেখুন, আদালতকে আমি কখনোই অসম্মান করি না। আমার নিজেরই মানে নানা ধরনের আবেদন নিবেদন নিয়ে আমি আদালতে যাই, আদালতই শেষ ভরসা। কিন্তু আদালতের যদি এই চেহারা হয় যে একজন এত ভালো কথা বলছেন, ভালো 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 ভগবান ভগবান, পরের দিন তিনি ইস্তফা দিয়ে একটা দলের এমপি হয়ে চলে গেলেন, তার মানে কোন জাজের মধ্যে কি রয়েছে সে বুঝবো কি করে? আমরা তো জাজকে বা কোর্টকে নিরপেক্ষ বলে, শেষ ভরসা বলে ভরসা করতে চাই। কিন্তু কেউ যদি দুম করে সুপ্রিম কোর্টের একজন অবসর নিলেন, তাকে কেউ অমুক জায়গায় নমিনেট করে দিল, এখানে কেউ চাকরি ছেড়ে দিয়ে অবসরের আগে কোনো একটা দলের প্রার্থী হয়ে এমপি হয়ে গেলেন, তাহলে জাজ যে সম্পূর্ণ নিরপেক্ষভাবেই রায়টা দিচ্ছেন, এই আস্থাটা আমরা রাখতে চাই, কিন্তু কোর্ট কি পুরোটা রাখতে দিচ্ছে? বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।